প্রিয় দর্শক, আমি অভিযোগপত্রটা পেয়েছি, একেবারে লিখিত অভিযোগ যেটা করা হয়েছে ওই মহিলার তরফ থেকে রাজ্যপাল ডক্টর সিবি আনন্দ বোসের বিরুদ্ধে। আমি আপনাদেরকে নামটাম না বলে আমি জাস্ট বয়ানটা একটু পড়ে শোনাচ্ছি কিভাবে অভিযোগ করা হয়েছে। আমি নামটাম রয়েছে, নামটাম বাদ, বর্তমানে রাজভবনের কোয়ার্টারে থাকি। রাজভবনে ইপিএবিএক্স ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল পোস্টে কাজ করি। 19/4/24 তারিখে গভর্নর স্যার আমাকে বলেছিলেন সময় করে সিবি নিয়ে ওনার সঙ্গে দেখা করতে। 24/4/24 দুপুর 12:49 নাগাদ আমি দেখা করি। উনি ওনার অফিস রুমে ডেকে বিভিন্ন আলোচনার পর কুপ্রস্তাব দেন, গায়ে হাত দেন, কুপ্রস্তাব দেন, গায়ে হাত দেন। ওই দিন কোনো রকমে ওনার হাত সরিয়ে বেরিয়ে আসি। আজ 2/5/24 উনি আবারও ডাকেন। সঙ্গে আমি সুপারভাইজারকে নিয়ে গিয়েছিলাম, কারণ আমি আগেই ভয় পেয়েছিলাম। সুপারভাইজার ও আমাকে নিয়ে কনফারেন্স রুমে কিছুক্ষণ কাজের বিষয় কথা বলার পর উনি সুপারভাইজারকে বেরিয়ে যেতে বললেন। তারপর আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভারসেশন বাড়ান। ওকে, রাতে ফোন করবেন বলেছেন, কাউকে বলতে বারণ করেছেন। তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। আমি প্রতিবাদ করে বেরিয়ে আসি। দর্শক, এই জায়গাটা আমি বুঝতে পারলাম না। সুপারভাইজারকে বেরিয়ে যাওয়ার কথা বলার পরে আমাকে চাকরির প্রমোশনের প্রলোভন দেখিয়ে কনভারসেশন বাড়ান, রাতে ফোন করবেন বলেছেন, কাউকে বলতে বারণ করেছেন। তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। মানে সুপারভাইজারকে বের করে দেওয়া হয়েছে, তারপর ওনাকে বলা হয়েছে যে মানে প্রমোশন করে দেবো চাকরির, রাতে ফোন করবো, কাউকে বলবেন না। তারপর সেটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। কোনটা প্রত্যাখ্যান করলে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন? রাতে ফোন করবেন বলেছেন, সেটা প্রত্যাখ্যানের কথা বলছেন? প্রত্যাখ্যান করলেন আর গায়ে হাত দেওয়ার চেষ্টা করলেন, মানে কি ঝাঁপিয়ে পড়ছিলেন নাকি? ডক্টর সিবি আনন্দ বোস কি ঝাঁপিয়ে পড়ছিলেন? আপনি তো প্রত্যাখ্যানের কথা বলেছেন, তার মানে রাজি হননি। প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির একটা ব্যাপার আমরা বুঝি, কিন্তু এখানে প্রত্যাখ্যান করেছেন যে না, ফোন টোন করবেন না। তো যখন প্রত্যাখ্যান করলেন তারপরেও উনি সাহস দেখিয়ে ঝাঁপিয়ে পড়লেন, মানে হাত দেওয়ার চেষ্টা করলেন, গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন। প্রত্যাখ্যান করা হলো। প্রত্যাখ্যান করা মানেই তো যে কোনো মানুষের একটু মানে ভয় পেয়ে যাওয়ার কথা, যে যেটা বললাম এইভাবে সেটা ঘটে গেল, যদি কাউকে কিছু বলে ফেলেন, মানে এমনি একটা চিন্তার কারণ হয়ে যায়। তো প্রত্যাখ্যান করলেন, সেটা উনি শুনলেন, তারপরেও উনি এতটা সাহস দেখালেন যে
হাত দেওয়ার চেষ্টা করলেন, তারপর প্রতিবাদ জানিয়ে আপনি চলে এলেন বেরিয়ে, একটা পুরুষ মানুষকে মানে ছাড়িয়ে। যাই হোক দর্শক, অভিযোগ যখন কোনো মহিলা করেন সেটাকে গুরুত্ব দিয়েই দেখার কথা, আইন সে কথাই বলে। তো সেই জন্য প্রশ্ন জাগছে আমাদের মনে, কিন্তু আমরা সেটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। মানে বয়ান টয়ান দেখে আর কি প্রশ্ন তৈরি হয় আর কি মনে, তো সেরকমই তৈরি হচ্ছে। আমার কাছে বিষয়টা মানে ক্লিয়ার লাগলো না, মানে বয়ানের যে পত্রটা তাতেই আমার কাছে একটা ধোঁয়াশা লাগছে, যেন কোথাও মনে হচ্ছে যে লেখা না লেখানো হয়েছে, কোথাও মনে হচ্ছে। তবে এটা বিচার্যের বিষয়, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে আমি আসতে পারছি না। এত সাহস দেখাবেন রাজ্যপাল, প্রত্যাখ্যান করার পরেও গায়ে হাত দেওয়ার চেষ্টা, মানে কোনো পাগলও এতটা সাহস দেখাবে কিনা মানে বোঝা মুশকিল। যাই হোক, এতটা উত্তেজনা রাজ্যপালের মধ্যে বুঝে উঠতে পারছি না। তো দর্শক, এখন তো এইসব নিয়ে দেখছেন মিডিয়াতে খুব দেখানো হচ্ছে, পুলিশ অনুসন্ধান করছে, পুলিশ ইন্টারভিউ দিচ্ছে, বাইট দিচ্ছে, বিস্তারিতভাবে ব্যাখ্যা করছে মিডিয়ার সামনে, লাইভ কভারেজ করছে মিডিয়া, দেখছেন সব। আমি আগের ভিডিওতে বলেছি যে অ্যাক্টিং রাজ্যপালের বিরুদ্ধে আইনি প্রসেস চলতে পারে না, নিয়ম সেটা বলে না। আমাদের সংবিধান রাজ্যপালের পদকে এতটাই প্রোটেকশন দিয়েছে যে রাজ্যপাল থাকাকালীন তার বিরুদ্ধে আইনি প্রসেস চলতে পারে না। কিন্তু তা সত্ত্বেও পুলিশ যে উদ্যোগ দেখাচ্ছে, যা সব করছে, যা সব বলছে, মিডিয়ার অ্যাটেনশন যেভাবে তারা টানছে, দর্শক আমার তো মনে হচ্ছে যে ডাল মে কুচ কালা হ্যায়, কোন একটা উদ্দেশ্য রয়েছে বা কেউ বা কারা করাচ্ছেন। আমি আরেকটাতে খুব অবাক হচ্ছি দর্শক, সেটা হচ্ছে মিডিয়ার একটা অংশের ভূমিকাতে। মিডিয়ার একটা অংশ এটাকে নিয়ে এত প্রচার করছে, এখান থেকে ক্যামেরা, সেখান থেকে ক্যামেরা, ওখান থেকে এক্সপার্টদের মতামত, ওখান থেকে সেই। আমার না ওই ভূমিকাটাও ভালো লাগেনি, একটাই এখানে বলার, যেহেতু সংবিধান প্রোটেকশন দিয়েছে এই পদে থাকা ব্যক্তিদের জন্য, সেটাও কিন্তু অনেক ভাবনা থেকে দেওয়া। দর্শক, ভাবতে হবে যে সংবিধান কেন এই পোস্টে থাকা ব্যক্তিকে প্রোটেকশন দিয়েছে। এই জন্যই দিয়েছে, আমার সাধারণ জ্ঞানে যেটা বুঝতে পারছি, যে এই রকম পোস্টে যে ব্যক্তি থাকেন তার উপরে মানুষের অনেক ভরসা থাকে, অনেক বিশ্বাস থাকে, কারণ তিনি সাংবিধানিক পোস্টে রয়েছেন, তিনি পলিটিক্যালি সিলেক্টেড নন, সাংবিধানিক পোস্টে রয়েছেন, তিনি সংবিধানকে মেনে চলেন। সেই জন্য ওই পোস্টে থাকা ব্যক্তির বিরুদ্ধে যদি পলিটিক্যাল নেতাদের মতো করে অভিযোগ আসা শুরু হয়ে যায়, তাহলে সেটা নিয়ে অনেক কচকাচানি হবে, অনেক অনেক চর্চা হবে, আর তাতে করে মানুষের আস্থা কমবে এবং সংবিধানের প্রতি মানুষের আস্থা কমবে। সেই জন্যই সংবিধান এই পোস্টকে অনেক বেশি প্রোটেকশন দিয়েছে, কারণ সংবিধানের প্রতি ভরসা, বিশ্বাসটা জরুরি। যেমন আমরা কথাই বলি না, আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে, আদালতের প্রতি আমাদের আস্থা রয়েছে। কেন বলি? এটা বলতে হয়, কোথাও একটা গিয়ে আমাদেরকে মানতে হয়, নিজেদেরকে সারেন্ডার হতে হয়, কারণ বৃহৎ স্বার্থে। যদি বলি আমরা কিছুই মানি না, আদালত মানি না, মানবো না, সংবিধান মানি না, মানবো না, তাতে করে কখনো একটা দেশ, একটা রাষ্ট্র, একটা রাজ্য কখনো ঠিক মতো করে চলতে পারে না। কোনো একটা জায়গাতে গিয়ে আমাদেরকে থামতে হয়। সেই জন্যই সংবিধান এই পোস্টগুলোকে এতটা প্রোটেকশন দিয়েছে। অবশ্যই অভিযোগ আসতে পারে, অবশ্যই মানে ব্যাপার থাকতে পারে, কিছু ঘটতে পারে, কিন্তু সেটাকে নিয়ে হইচই করা, সেটাকে নিয়ে রই রই ফেলে দেওয়া, এটা ঠিক নয়। কারণ এইসব যত হবে তত এই সাংবিধানিক পোস্টের অপমান করা হবে, অসম্মান করা হবে, তথা সংবিধানকে অপমান করা হবে, সংবিধানের প্রতি মানুষের আস্থাকে নষ্ট করা হবে। সেই জন্য এইগুলো নিয়ে আমি জানি না যারা করছেন, আমার ধারণা এগুলো এইভাবে এতটা হই হই করা ঠিক নয়। যদি বলার জায়গা থাকে, কিছু প্রসেসিং মানে কিছু ব্যবস্থা নেওয়ার জায়গা থাকে, তারও জায়গা রয়েছে। আস্তে করে সিস্টেম মেনে ঠিক জায়গাতে বিষয়টা বলতে হয়, যদি তাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া যায়, তারপর আইনি প্রসেস যা
করার হবে, যা চলার চলবে। কিন্তু যখন অ্যাক্টিং রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তখন কেউ একজন অভিযোগ করলেন, সেটাকে নিয়ে পুলিশ একেবারে উঠে পড়ে লেগে পড়লো তদন্ত করতে। তারাও ভালো করে জানে যে তদন্ত পুলিশ করতে পারে না, তাদের সেই এখতিয়ার নেই। তা সত্ত্বেও তারা হইচই করছে, প্রেস মিট করছে, এখানে নিয়ে টানাটানি, ওখানে নিয়ে টানাটানি, মহিলাকে গাড়িতে তুলে ঘোরানো, এদিক সেদিক এমন করছে যেন মনে হচ্ছে এক্ষুনি রাজ্যপালকে পারলে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে চলে আসবে। এটা কিন্তু ভালো লাগছে না। আমার কোথাও যেন মনে হচ্ছে এই টোটালটার মানে পেছনে একটা ষড়যন্ত্র কাজ করছে, কোথাও একটা মনে হচ্ছে। এক তো বয়ানটা দেখে আমার মনে প্রশ্ন জাগলো, আর পুলিশের যে অ্যাক্টিভিটি সেটাকে নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে যে যেন এর পেছনে কিছু একটা ষড়যন্ত্র চলছে। আর মিডিয়ার যে অংশটা এটাকে নিয়ে এতটা হইচই করছে, আমার খুব অবাক লাগছে। দায়িত্বশীল মিডিয়া, আমরাও দেখি, ফলো করি, একজন সাংবিধানিক পোস্টে থাকা ব্যক্তির বিরুদ্ধে অভিযোগকে কেন্দ্র করে যেভাবে তারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হইচই ফেলে দিয়েছে সন্ধ্যের পর থেকে, আমি দর্শক হিসেবে, আমি সেই মিডিয়ার দর্শক হিসেবে বা সেই সব মিডিয়ার দর্শক হিসেবে আমার নিজের খারাপ লাগছে। কারণ আফটার অল আমার দেশের সংবিধানকে কোথাও একটা অসম্মান করা হচ্ছে, সেটা আমি পরিষ্কার বুঝতে পারছি। সংবিধানের সম্মানকে নষ্ট করা হচ্ছে, সেটা আমরা কোথাও একটা আমি সেটা কোথাও একটা ফিল করছি। আমার সেই জন্যই খারাপ লাগছে মিডিয়ার এত হইচইটা ঘিরে। এত হইচই করার কোনো ব্যাপার নয়। যদি এরকম অভিযোগ থাকে, যেহেতু আইনি প্রসেস করা যায় না, কিন্তু বলার জায়গা থাকতেই পারে, কেন্দ্রের কাছে, রাষ্ট্রপতির কাছে বলার জায়গা থাকতেই পারে, বলতেই পারেন। অন্ততপক্ষে তাকে রাজ্যপালের পদ থেকে সরানো হোক প্রথমে, তারপর তার বিরুদ্ধে যা যা বলার, যা যা করার করবেন। কারণ উনি যেহেতু সাংবিধানিক পোস্টে রয়েছেন, ওনার সম্পর্কে এত সব কথা বলা মানে, ওনাকে নিয়ে এত হইচই করা মানে আমাদের সংবিধানকে অসম্মান করা। যে সংবিধান এই পোস্টকে এতটা প্রোটেকশন দিয়েছে কোন একটা ভাবনার কথা মাথায় রেখে। আমার এটা কোথাও দর্শক মনে হচ্ছে। আমি সেই জন্যই বললাম, আমার ভালো লাগেনি পুলিশের এই অতিরিক্ত অতি তৎপরতা এবং পুলিশের এই আগ্রাসী মনোভাব আমার কিন্তু ভালো লাগেনি। আমার মনে হচ্ছে যে টোটালটাই ভুল পথে, বা কেউ বা কারা পরিচালনা করছেন দূর থেকে তাদের কায়েমি স্বার্থে, এটা আমার কোথাও মনে হচ্ছে। দর্শক বলবেন আপনাদের যা বলার। আর আমি তো শেষে বলবো, প্রধানমন্ত্রী এসছেন, রাজভবনে উঠেছেন, আমি তো বলবো যে উনিও যেন একটু সাবধান থাকেন। কারণ এই রাজ্যে এমন হচ্ছে, এমন চলছে, যে কারো বিরুদ্ধেই মহিলা ঘটিত কেস টেস দিয়ে বাজার গরম করা হতে পারে। রাজ্যপালের বিরুদ্ধেও যদি এই রকম হয়, এতটা হইচই ফেলে দেওয়া হয়, কে জানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও আবার কোনো প্ল্যান করে না আবার কিছু সামনে আনা হয়, জানি না। সেজন্যই বলছি যে প্রধানমন্ত্রী আপনি এসছেন বটে, কিন্তু বাংলাতে এসছেন, এটা মাথায় রাখবেন। রাজভবনে উঠেছেন ঠিক আছে, কিন্তু একটু সাবধানে থাকবেন, আপনিও না আবার কোথাও কোনোভাবে শিকার হয়ে যান। এদিকে দর্শক, রাজ্যপাল বলেছেন আমার বিরুদ্ধে গল্প সাজানো হচ্ছে, ভোটের বাজারে একটা ইস্যু তৈরি করে কোথাও একটা ফায়দা তোলার চেষ্টা হচ্ছে, এবং উনি বলেছেন যারা এইসব করছেন তাদের ঈশ্বর মঙ্গল করুক, এই কথা উনি বলেছেন। যাই হোক, জানি না এর এর শেষ কোথায়। তবে যেটা হচ্ছে আমার কিন্তু ভালো লাগেনি, এটা বলতে পারি। আফটার অল আমাদের কাছে সংবিধান সবার আগে। সংবিধান যে প্রোটেকশন দিয়েছে এই পোস্টকে, যে সম্মান দিয়েছে এই পোস্টকে, ওই ব্যক্তি ডক্টর সিবি আনন্দ বোস এটা ব্যাপার নয়। উনি রাজ্যপাল, গভর্নর। ফলে ওনার বিরুদ্ধে একটা অভিযোগকে এনে এত হইচই করা মানে, আমি যেটা বারবার বলছি, আমাদের সংবিধানকে অসম্মান করা। এটা আমার কথা মনে হচ্ছে দর্শক। আমি সেই জন্যই আপনাদেরকে আবারও বলতে এলাম এইসব নিয়ে। যা বলার বলবেন। আর রাজ্যপাল আপনিও ভাবুন, কাদের হাত থেকে হাতে করে নিয়েছিলেন। অন্ততপক্ষে এরপর হলেও সাবধানে চলবেন, সাবধানে থাকবেন। যেটা বলার বললেই বলবেন, কারো মন জুগিয়ে চলবেন না। কারণ এরা কতটা ব্ল্যাকমেল করতে পারে নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। এরপর অন্তত মেরুদণ্ড সোজা করে ডিরেক্টলি বলবেন।
আর কারোর সঙ্গে কোনোভাবে আপোষ করবেন না, কারোর প্রশংসা করে ভরিয়ে দেবেন না, সাবধানে চলবেন, রাজ্যের মানুষের কথা ভেবে চলবেন। আমরা তার উপদেশ দিতে পারি না, মানে আশা করি সেটুকু বলতে পারি। দর্শক কি বলবেন? যা সব শুনলেন দেখলেন এবং অভিযোগপত্রটা নিয়মিত বলবেন, নজর রাখবেন আরামবাগ টিভিতে।